محمد
كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله وقعت مدغداري مدغدار ورهبان بعيد مجهول وصدق سيقل لا باكر سينواتي بالمحبة تجاهكم لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ চন্দ্রের মালিক যেই আল্লাহ চাঁদের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ বাতাসের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যেই মাওলাই করিম ফিতনা ফাসাদের জামানায় কিছু কাজ থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিনদের প্রতি সম্মান ও আদরের প্রতি আজকের কারিমা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা করে আপনাকে আমাকে আসার মতন কিছু কথা শুনবার মতন তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটা কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করলাম। এর ভিত্তিতে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাকে ধৈর্য সহকারে শুনবার মতো আমাকে ধৈর্য সহকারে বলবার মতো তৌফিক দেন সবাই বলেন আমিন। দুনিয়ার মানুষদেরকে পাঠানো হয়েছে আমল করার জন্য। কার আমল? দুনিয়ার মানুষদের আমল না, আল্লাহ তাআলার আমল করার জন্য। বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহ, আর কারো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য থাকবে একটা, মাকসাদ থাকবে একমাত্র রেজায়ে মাওলা। যা কিছু করতেছে এগুলো কার? সব মাওলা। এই দেখেন, হায়াতের মালিক আমার মাওলা, মৌতের মালিক আমার মাওলা, আসমানের মালিক মাওলা, জমিনের মালিক মাওলা, বাতাস দেওয়ার মালিক মাওলা। এত পরিমাণ নূরের তাপ দেওয়ার পর যদি বাতাস এক সেকেন্ড বন্ধ করে দেয়, পৃথিবীর অবস্থা কি হবে? আবার যদি দেখেন রৌদ্রের তাপ বন্ধ করে দেওয়া হয় যদি, তাহলে পৃথিবীর অবস্থা কিরকম হবে? একবেলা যদি সূর্য যদি না দেয় একদিন, তাহলে কি অবস্থা হবে? চাঁদ যদি না দেয় কি অবস্থা হবে? আমাদের যা কিছু দুনিয়ার ভিতরে তৈরি করেছেন আসমানে এবং জমিনে,
যা কিছু আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন একজন একমাত্র মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। ধরে নেন একটা ছোট ব্যাখ্যা দেই, আপনার ছেলের কাপড় কিনলেন, জামা বানানোর মজুরিও দিলেন, কিন্তু গায়ে গেছে আপনার ছেলে। এখন বলতেছে এক ব্যক্তি, তুমি যে কাপড়ের টাকা দিলা, জামা বানানোর মজুরি দিলা, কাকে দিলা, কাকে দিলা? এখন যদি প্রশ্ন করা হয় সব কিছু তুমি বান্দা দিলা, ছেলে টাকা, সেই সময় বলবে আমার। কি বলবে? আমার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিল, জমিন দিল, সমস্ত মাখলুকাত দিল, বললে এগুলো বান্দা সব তোর, কিন্তু তুই আমার। তুই কার? আমার। এই আসমান জমিন যা কিছু আছে সব বান্দা তোর, তুই একমাত্র আমার। সব তোর ইবাদত করবে, সকল যা কিছু আছে তোর ইবাদত থাকবে, তোর কন্ট্রোলে থাকবে, তুই থাকবি আমার কন্ট্রোলে। থাকবি কোথায়? আমার কন্ট্রোলে। আরেকটু ব্যাখ্যা দিই। ধরে নেন এক বাচ্চা, ছোট বাচ্চা বাবাকে বলতেছে বাবা নাই, বাবা নাই, বাবার লাশ। কি বলে? বাবা নাই, বাবা নাই, বাবার লাশ। এখন ছেলেকে প্রশ্ন যদি করি, বাবা তোমার যে বাবা কালকে যেই চেহারা ছিল আজকে তো সেই চেহারা, কালকে যেই সুরত ছিল আজকে তো তাই সুরত, কালকে যেই চোখ ছিল আজকে তাই চোখ, কালকে যেই তোমার মুখ ছিল আজকে তো তাই, কালকে যেই হাত ধরে তুমি হারছো সেই হাত তো এখনো ঠিক আছে, সেই পা দিয়ে তোমার বাবা চলছে সেই পাও তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কি নাই? কি নাই? মধ্যে কি নাই? মধ্যে থেকে কি নাই? এখন তো বলতেছে বাবা নাই, বাবা নাই, বাবার লাশ, মানে মধ্যে থেকে কি নাই? রুহু নাই। যার রুহু আছে কিন্তু শরীর নাই, সে প্রকৃত মানুষ না। আর রুহু নাই, শরীর আছে, সেও প্রকৃত কিনা মানুষ না। দুইটা জিনিস মিললেই হলো মানুষ। রুহু এবং শরীর মিললেই হলো কি মানুষ। এখন মানুষ যে হইলা, কিন্তু মানুষের খোরাকি আছে না? খোরাকিদের নাম কি বইতে হবে? খোরাকির নাম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, খুশি, আমল, আখলাক, চরিত্র, যা কিছু ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত, এগুলো সব কি? এগুলো সব কি শরীরের কি? কোরআন। এগুলো বন্ধ, শরীর কি? এগুলো বন্ধ, শরীর কি? অসুস্থি। সবাই হলো রোগীর দল। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন সব হলো রোগী। সব কি? রোগী। রোগী কেন? সব হইলে পাগলের দল। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলে কি? সব হইলে কি? পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতা শেয়ার পাওয়ার পাগল। আর একটার পাগল হইল আমার মাওলাকে পাওয়ার। মাওলাকে পাওয়ার, যে গাড়ির পাগল গাড়ি তালাশ করেছে, টাকার পাগল টাকা তালাশ করেছে, নারীর পাগল নারীর স্কুলে দৌড়েছে, ক্ষমতা শেয়ার পাওয়ার ক্ষমতা শেয়ার স্কুলে দৌড়ায়। যারা আমার বড় মাওলার আসে, মাওলাকে পাওয়ার জন্য মাওলার তালাশে দৌড়ায়। এই জন্য বলছে আমার আমলের ভিতরে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই যে যা কিছু প্রয়োজন করে আমল করি, এইগুলোর ভিতরে আমার মাওলার আমলের ভিতরে কাউকে শরীক বানাইও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। তোমার ইমানকে পরিমাণ তুমি খাঁটি আমল হিসেবে বানাও, অল্প আমল দিয়ে তুমি খাঁটি ইমানদার হইতে পারবা। খাঁটি ইমানদার হইতে পারবা। একটা ঘটনা বলি, এক আল্লাহর বান্দী, এক আল্লাহর বান্দা, এমন অবস্থা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা ঘটনা। এক আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর আপনি আমাকে মাফ করবেন, দয়া করবেন, আমি একটা ঘটনা বলতে চাই। এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কিসের মায়া করছো, ক্ষমতার মায়া করে কোনো লাভ নাই। আমার মাওলার মায়া করো, আমার মাওলার সব কিছু তোমাকে বান্দা দিয়ে দিবে। মাওলাকে যদি রাজি খুশি বানাইতে পারো, আমার মাওলার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে রে বান্দা। এই জন্য বলি, ঘটনা বলা মাকসাদ না রে বাবা, বুঝানোর জন্য বলি। ঘটনা কিন্তু বলার মাকসাদ না, ঘটনা বলার মাকসাদ না, কিন্তু বুঝানোর জন্য বলি বাবা, বুঝানোর জন্য বলি। সবাই কথার দিকে একটু খেয়াল রাখ, বুঝানোর জন্য বলি বাবা। ভাইয়ার জন্য না বাবা, বুঝানোর জন্য বলি। যে আমি ঘটনা বলতেছি তানি খেয়ে যাবো তা না, আল্লাহর ঘটনা আছে, বুঝা বড় দায়, শোনা বড় দায়। এই জন্য বলতেছে বাবা, অল্প অল্প আমল করে, বেশি আমল কোনো প্রয়োজন নাই। এক আল্লাহ বান্দা যুবক, ওই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। খলিফাতুল মুসলিমিন সামনে যাইয়া এক যুবক বলতেছে, হুজুর বলতেছে তুমি এই বাচ্চাকে কাঁধে নিয়ে তুমি খেলাধুলা করতেছো, কারণ কি? এখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দেখে এইরকম যদি মা বাবা হইতো, এই দেশে অশান্তি হইতো না। আমিরুল মুমিনিন এখন সামনে বসে বলতেছে, এ যুবক ইতিহাসে এত ভালো ভাব, এত মহাব্বত বাচ্চাকে কেন করো, বাচ্চাকে এত মহাব্বত কেন করো, কি হয়েছে বাচ্চা এত মহাব্বত করো? জিজ্ঞাসা করার পর ওই যুবক ডাক দিয়ে কয়, এটা দুনিয়ার বাচ্চা না, এটা একটা প্রজ্বলিত বাচ্চা, কবরের বাচ্চা। কবরের বাচ্চা হয়নি, কবরের বাচ্চা হয়নি, আলোকিত একটা বাচ্চা, নূরের একটা বাচ্চা, দুনিয়ার কোন বাচ্চা না। আপনি ব্যাপারটি মনে না করলে আমি এই ঘটনা আপনার কাছে বলতে চাই। আমি ডাক দিয়ে বলে, তুমি বলো, আমি কিছু মনে করবো না। আমি ডাক দিয়ে বলে, আমি বিবাহ করার পর 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে। কি আসছে? আমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, স্ত্রীর গর্ভে সন্তান আসছে। ওদিক থেকে যুদ্ধের জন্য ঘোষণা আসছে। কি আসছে? যুদ্ধে যাওয়া লাগবে। এদিকে স্ত্রীও অসুস্থ, ওদিকে যুদ্ধেও যাওয়া লাগবে। মুসলমান ভাই বিনা অপরাধে, বিনা অবস্থায় কাফেরদের সাথে মোকাবেলা করতে যাইয়া আমার মুসলমান ভাই রক্তাক্ত করবে, এটা আমি সহ্য করতে পারি না। কেমন সাহাবী ছিলেন? আল্লাহর বান্দা এখন বলতেছে, স্ত্রী তো অসুস্থ, কয়েকদিনের ভিতরে বাচ্চা প্রসব হবে। এই বাচ্চাকে দিয়ে, স্ত্রীকে দিয়ে কিভাবে যুদ্ধের ময়দানে যায়? কার কাছে যাব? ও দুনিয়ার মানুষ, বিবাহ করবে এমন একটা স্ত্রী বিবাহ কইর, দিনদার হিসাবে বিবাহ কইর। যে আমরা বলি স্কুলের কলেজের মেয়ে বিবাহ করি না, তা না। দিনদার বলতে বোঝা যায় কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা। এইরকম একজন স্ত্রী ঘরে নাও, তোমার সংসার আলোকিত হয়ে যাবে, তোমার আয় বরকত বাইরে যাবে, আয় বরকত কি হয়ে যাবে? বাইরে যাবে। এই জন্য বাবা, ওই আল্লাহর বান্দা এখন কি করবে বুঝে না, কি করা যায়? কেউ কোনো পরামর্শ দেয় না। স্বামীকে ডাকতেছে, স্বামী গো, কি চিন্তা করলা, আমাকে একটু বলবা, কি চিন্তায় পড়ছো? আর আমাদের দুনিয়ার ভিতরে দেখা যায় অনেক স্ত্রীর কারণে স্বামী নামাজ পড়তে পারে না, আছে না নাই? অনেক স্ত্রীর কারণে স্বামী দাঁড়িয়ে রাখতে পারে না, অনেক স্ত্রীর কারণে আলমকে
মহব্বত করতে পারে না, অনেক স্ত্রীর কারণে স্বামী ভালো শান্তিতে থাকতে পারে না। এই জন্য আদর্শওয়ালা স্ত্রী ঘরে আনো। এখন আল্লাহর বান্দা এখন পরামর্শ কি দেবে, কি বুঝে না বা কি চিন্তা করছো, কেউ কোনো পরামর্শ দেয় না। আমার স্ত্রী ডাকতে বলে, ও স্বামী, তুমি কি চিন্তা করছো? আমি এমন একটা চিন্তা করছি স্বামী, বলতেছি আমি একটা এমন চিন্তা করছি গো স্ত্রী। ওদিক থেকে আমাকে আমিনুল মুমিনিন ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে, এদিক থেকে তুমিও অসুস্থ, কি করবো? আমি হারায় গেছি, কি করবো বুঝতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপরে দোয়া করতে থাকো। স্ত্রী যেই রকম দিনদার, স্ত্রী ছাড়া যেই রকম স্বামী, যেই রকম স্ত্রী হলো স্বামীর একটা পোশাক, আবার স্বামী হলো স্ত্রীর একটা পোশাক, আমলের পোশাক। কি পোশাক? আমলের পোশাক। একটা স্ত্রী একজন স্বামীকে ভালো বানানোর পদ্ধতি স্ত্রীর কাছে, আবার একজন স্ত্রীকে ভালো বানানোর হইল স্বামীর কাছে। স্বামী যদি মনে করে 20,000 টাকা ইনকাম করে, দেখবেন পরের বেলা যদি পরের মাসে যদি 21,000 টাকা ঘরে নিয়ে আসে, সেই সময় স্ত্রী জিজ্ঞাসা করা উচিত, এ স্বামী আমার, তোমার বেতন তো 20,000 টাকা, তুমি 1,000 টাকা কই পেইলা? এই হারাম ঘরে ঢুকাইও না। হারাম খাইলে আমল ভালো হয় না, হারাম খাইলে ছেলে ভালো হবে না, আমল খাইলে আমল ভালো হবে না। যদি হারাম খাও তাহলে তোমার ঘরের ভিতরে গজব আসবে, আর যদি খারাপ ভালো আমল করো তাহলে তোমার ঘরের ভিতরে শান্তি আসবে। হারাম খেও না, হারাম খেও না। একজন যদি স্ত্রী স্বামীকে বলতো, তাহলে ওই স্বামী কোনদিন খারাপ কাছে যাইত না। এই জন্য বলছে যে স্বামী পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। তারা আমিনুল মুমিনিন কাঁদতে আর বলতেছে, বাবা বলো বলো বলো। স্ত্রী এখন পরামর্শ দিলে, আপনি তো যুদ্ধের ময়দানে যান ভালো, মুসলমান ভাইকে আপনার মোকাবেলা করার জন্য মুসলমান ভাই মাইর খাবে, তা বাঁচানোর জন্য যান, কোনো সমস্যা না। যাওয়ার আগে আপনি 2 রাকাত নামাজ পড়িয়া, কি দেখছেন কি অবস্থা, বলতেছে 2 রাকাত নামাজ পড়িয়া যুদ্ধে যা, 2 রাকাত নামাজ পড়িয়া আমার জন্য আমার ছেলের জন্য দোয়া করিয়া যা, আল্লাহ রক্ষা করবে। কে করবে? জোরে খান, কে করবে? আল্লাহ রক্ষা করবে। স্বামী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে উযু বানাইয়া 2 রাকাত নামাজ দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে ছেলে আছে, ছেলেকে তুমি হেফাজত করিও। আল্লাহর বান্দা দোয়া কইরা যুদ্ধের ময়দানে দৌড়িছে। কোথায় দৌড়তেছে? যুদ্ধের ময়দানে দৌড়তেছে। কয়েকদিন পর আসছে, যুদ্ধের 5-6 দিন পর আসছে, আইসা দেখতেছে ঘরের কিনারা যখন পাড়া দিবে সেই সময় শরীর পর্যন্ত ভার হয়ে গেছে, কি যেন তুফান শুরু হয়ে গেছে, কি হয়ে গেছে। আর এখন দুনিয়ার ভিতরে একজন স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রী আগে দৌড় দিয়ে ফেলায়, আসে না নাই। যদি স্বামী কোনো বিপদে পড়ে বা কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে স্বামী আগে স্বামীকে ফালাইয়া স্ত্রী দৌড় দেয়। এই যে তো আদর্শ না, এই যে তো নবীর আদর্শ না, এই যে তো ইসলামের আদর্শ না রে বাবা। তোমার স্বামী অসুস্থ পারছে, তুমি খেদমত করো। তোমার স্বামী যদি কামাই না করতো, তাহলে তুমি কি খেয়ে বাঁচতা? খায় না মালিক তো আল্লাহ, ওসিলা তো স্বামী। তুই একদিন না খেয়ে কয়দিন স্বামীকে খাওয়াইছো? তুমি একদিন না খেয়ে কয়দিন স্বামীকে খাওয়াইছো? কয়দিন জিজ্ঞাসা করছো, স্বামী তুমি এত পরিমাণ কষ্ট করো,
ঈদের সময় কত সব বাজার সব করলো, তোমাকে যারা কেমন দিল, ছেলে সন্তানকে দিল, তোমার যে শাড়ি কিনে না তা তুমি একবারও জিজ্ঞাসা করলা না। তুমি কেমন স্ত্রী হইলা? আর দেখো দিনদারি স্ত্রীরা সব সময় স্বামীর কথার খেদমতের ভিতরে থাকে। এই জন্য বলে আদর্শওয়ালা স্ত্রী করে না। যাই ধার করে না থাক, টাকার দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা তা দেখে তাই আল্লাহর বান্দা স্ত্রী কি করলো? পরামর্শ দেওয়ার পর থেকে যখন আসলো, এখন থেকে বাড়ির সামনে এসে ধার হয়ে গেছে, কি অবস্থা? তাই তারপরে সামনে আস্তে আস্তে গেল, যাই দেখতেছে দরজার ভিতরে তালা। চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতেছে, আয় আমার বিবি সাহেব, সালাম দেয়, এত সালাম দেয় কিন্তু কোনো জবাব আসে না। কি আসে না? জবাব আসে না। এত সালাম দেয় কিন্তু জবাব ঘর থেকে আসে না, ঘরের ভিতরে তালা। এখন কান্দে আর বলে, আমার বিবি গেল কই, আমার ছেলে কই, আমার সন্তান কই। স্বাস্থ্য ভাইকে ডাক দিয়ে, ঘরের পাশেই ছিল স্বাস্থ্য ভাই, তাকে ডাক দিয়ে বলতেছে, আমার বিবি কই। এখন স্বাস্থ্য ভাই চোখের পানি ছাড়িয়া বলতেছে, যুদ্ধে বাহনা করিয়া গেলা, 2-3 দিন মধ্যে তোমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সবাই মিলিয়া তোমার স্ত্রীকে দাফন করিয়া দিলাম। এখন আল্লাহর বান্দা কয়, স্ত্রীকে দাফন করতে কোন জায়গায়, একটু জিয়ারত করিয়ে আসি, কবর জিয়ারত করিয়ে আসি। এখন আল্লাহর বান্দা কবর জিয়ারত করার জন্য যায়, যাইয়া দেখতেছে একটা আলোকিত একটা সন্ধ্যাবেলা, কেবল সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন যাইয়া কবরের পাশে তখন দোয়া করবে সময়, সেই সময় দেখতেছে বিবির কবর থেকে একটা আলোকিত একটা আলো হয়ে পুরা এলাকা আলোকিত হয়ে গেছে। এই আলোটা কিসের? স্বাস্থ্য ভাই কি বলতেছে, আলোটা কিসের? বলতেছে, ভাই যেদিন থেকে আমরা দাফন করছি, দিনের বেলায় আলোটা চিনায় না, যখন সন্ধ্যা হয়ে যায় এই আলোটা পুরা এলাকা আলোকিত হয়ে যায়। যেদিন থেকে এই জায়গা দাফন দেওয়া থেকে আজকে তুমি এই পর্যন্ত দেখলা। এখন বলতেছে এই যে ভিতর থেকে আলো আসে, তুমি একটা কিছু হাতিয়ার নিয়ে আসো। স্বাস্থ্য ভাই বলতেছে, আলোটা কিসে আসতেছে আমি দেখতে চাই। আমার স্ত্রী দিনদার ছিল, এটা আমি মানে নামাজ বাদ দেয় নাই, আমার খেদমত পূর্তি করে না, আমার স্ত্রী ভালো ছিল। যে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, সে প্রমাণ করবে ওই স্ত্রী জান্নাতি। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে বোঝা যাবে কি কথা কয় না, সেই স্ত্রী জান্নাতি। আর যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো ছিল, বোঝা যাবে স্বামী জান্নাতি। আল্লাহর বান্দাকে বললো, কি চাচ্ছ ভাই, তুমি যে একটা কোদাল বা কিছু নিয়ে আসো, হাতিয়ার নিয়ে আসো। হঠাৎ করিয়া দেখতেছে তোমার মাঝখান থেকে একটা ফাঁকা হয়ে গেল। দেখতেছে একটা ছোটবেলা বাচ্চা তার স্ত্রীর বুকের উপর খেলাধুলা করতেছে, লাভ দিয়া নাই না, বাচ্চাটাকে তুলে দিছে। অমনি করে একটা আওয়াজ আসতেছে, তুমি যদি বলিয়া যাইতা ও মুমিন ভাই, তোমার বাচ্চার জন্য তুমি দোয়া করিয়া যুদ্ধের ময়দানে রওনা করছো, তোমার বাচ্চাকে আল্লাহ বাঁচাইয়া দিছে। যদি তুমি স্ত্রীর জন্য দোয়া করিয়া যাইতা, তাহলে তোমার স্ত্রীকে কি করতো? বাঁচাইয়া রাখতো। ও খলিফাতুল মুসলিমিন, এই একটা বাচ্চা আর দুনিয়ার বাচ্চা না, এইটা হলো কবরের বাচ্চা, আলোকিত একটা বাচ্চা। এই 3-4 দিন পর্যন্ত আমি খানা খাওয়াইতে পারি না। ও খলিফাতুল মুসলিমিন, চোখ থেকে দর 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 দর
ঘটনা টানার উদ্দেশ্য হইলে বান্দা আমল করো, বেশি আমলের কোনো প্রয়োজন নাই। অল্প আমল করো, আল্লাহ অল্প আমলের বিনিময়ে তোমাকে নাজাত দিয়ে দিবে। অল্প আমলের বিনিময়ে নাজাত দিয়ে দিবেন। আর বরকত এমন একটা জিনিস, এক আল্লাহর বান্দি আল্লাহর ধ্যানে মনে থাকে, আল্লাহরই পাগল বলা যায়। একে কি পাগল? আল্লাহর পাগল। বান্দি সব জ্বর বন্যায় ঘর বাড়ি নিয়ে গেছে, জ্বর বন্যা কি নিয়ে গেছে, তারপর আল্লাহর উপরে কি হয় না, অখুশি হয় না, আল্লাহর উপরে রাজি, এখনো সব কিছু আছে, কিন্তু অখুশি, আল্লাহর বান্দি হয় নাই। একটা ছোট ঘরের ভিতরে আল্লাহর বান্দি থাকে, জমিনের ভিতরে ফসল লাগাইছেন, কি লাগাইছেন? ফসল লাগাইছেন, ধান লাগাইছেন, ওই ধানই লাগাইলেন। এখন ফসল সবার থেকে ওই মহিলার ফসল ভালো হয়েছে, কি হয়েছে এই দেখার জন্য আল্লাহর বান্দি রওনা কইরা ফসল দেখার জন্য গেল। আর বলতেছে হামদে বেহাত মার খোদায়ে পাকেরা আগে ইমাদাতে বুঝতে হাগেরা। এই সনদ গাইতেছে, সানা গাইতেছে, হাম গাইতেছে, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া কাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিদুন, রব্বুল আযালিন কুন খালাকা খালকা কামালা, রব্বুল আযালিন কুন খালাকা খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, আলআনা কামা কানা ওয়ালাম ইয়ানকা ওয়াজালা। এইবার সারা গাইতেছেন, সারা গাইতেছেন, সারা গাইতেছেন। হঠাৎ করে একটা এমন ভাবে বাতাস আইসা ওই ফসলগুলো নষ্ট করিয়া দিলে। তারপরে ছানা বন্ধ হয় না, কি হয় না, ছানা বন্ধ হয় না। এখন মহিলা হাঁটতেছে, এক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আমার বোন, তোমার ঘর তোমার আল্লাহ নিয়ে গেছে, তোমার ফসল নিয়ে গেছে, তোমার আল্লাহর উপরে কি খুশি না? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, না, রিজিক দেওয়ার মালিক আমার মাওলা, কালকে কি খাবো তা মাওলাই ঠিক করিয়ে রাখছে। এই ফসল নষ্ট হইলে আবার কিছু আসে যায় না, আমার মাওলায় তো রিজিকের ব্যবস্থা করিয়ে দেবে। কথা ঠিক কিনা? এই জন্য রিজিকের ব্যবস্থা করবে আমার মাওলা, কিন্তু দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মানুষ দুনিয়ার ভিতরে এমন দেখেন আল্লাহ নবী হইতে বেশি কিছু দরকার নাই। আমার মতো আমাকে বাদ দেন, আপনাদের লাইনে এই যে গিয়াসউদ্দিন খলিফা কত বড় আলেম ছিলেন, কথা হয় না? কত বড় আলেম ছিলেন? সে তো সম্ভবত ওই এলাকার ভিতরে কি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, পান ব্যবসায়ী নাকি ব্যবসায়ী ছিলেন? হ্যাঁ, পেঁয়াজ মরিচের ব্যবসা করতেন, কিন্তু বড় আলেম না। একদিন পুলিশ আইসা দেখতেছে, টহল পুলিশ, টহল পুলিশ, পুলিশ দেখতেছে গিয়াসউদ্দিন খলিফা বাথরুম করার জন্য নদীর ওপারে যায়, এই একটা বদলি নিয়া ওই নদীর মাঝখান থেকে হাঁটতে 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 যায়। আবার বাথরুম শেষ করি আবার ওই বদলি নিয়া নদীর মাঝখান থেকে হাঁটতে হাঁটতে আবার জায়গায় আসে। বাবা একদিন হয় না, বেআমলে হয় না, আমল করিয়া হয়েছে, নামাজ পড়িয়া হয়েছে। এই জন্য বলি হুজুর বাদ দিলাম, যে আপনাদের মধ্যে আল্লাহর বলিও পাওয়া যায়। দেখেন এখন কত দামি হয়ে গেলেন, তারপর পাশি কবর দিছে মনে হয় সম্ভবত নদীর কিনারায়। ওই জায়গা থেকে কোন স্টিমার বা লঞ্চ যাইলে সোলো ঘুরিয়া যাইতে হয়। দুনিয়ার আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে, মরার পর আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। এই জন্য যা করবো, যদি যা আমরা বেচা কিনা করি আর যা ব্যবসা করি হক তরিকায় করবো,
নবীর হক তরিকায় করব, নবীর পন্থায় তরিকায় করব। আমরা ইহুদিদের মতন আমরা করব না, ব্যবসা করব হক। ন্যায্য যেইটা দাম ওইটা আমরা বিক্রি করবো, বেশি নয়। আর যদি বেশি বিক্রি করতে খাই, এইবার বলবেন এখন তো মাল জিনিসের দাম এত বেশি, এখন কি করার? 1 টাকা যদি দেন তাহলে আমার 1 পয়সাই লাভ, এর বেশি তো না। আবার তো আমার মাল আনা লাগে, গাড়ি বেড়া আছে, আমার একটা আছে, এই যে সারাদিন দোকানে বসে থেকে একটা কি আছে কথা বলে খাটনি আছে, একটা মজুরির দাম আছে। দেখেন এইবার যদি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে কি আসবে কথা হয় না, লাভ আসবে নাকি না বরকত আসবে। আর যে স্ত্রী দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করিও, আমার স্বামীকে তুমি বরকত বাড়াইয়া দাও। একদিন দোয়া করছো আপনার স্ত্রী বুঝতে পারবো কয়দিন দোয়া করছো, কয়দিন ঘরে আইসে, কয়দিন আপনি যখন ঘামাইয়া পুরা কাম করে ঘামাইয়া আসছেন, কয়দিন আইসা একজন যদি স্ত্রী যখন স্বামী বাসায় আসে, গাম অবস্থায় আসে, একটা গামছা বা তোয়াইটা নিয়া, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়া, ওই স্ত্রী আর একটা পাখা দিয়া এই পানিটা হাতে দিয়া বলে যদি আপনি খান স্বামী আমার, আপনি খান। এই গামছা নিয়ে গাম বসাইয়া যদি দেয় স্বামীর, আর বাতাস করিয়া দেয়, 100 গলা কাটা শহীদের মৃত্যু সওয়াব পায়। কয়জন স্ত্রী দুনিয়ার ভিতরে সব, আখিরাত যাইতে হলে আমল আগে ফিট করতে হবে। এই দেখো তোমার ইমানকে খাঁটি করে অল্প আমলের বিনিময়, অল্প আমল কইরে যদি যাইতে পারি আল্লাহ পাক তাহলে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। এই জন্য আল্লাহর উপর রেজা হাসিল করতে হবে। যা কিছু এই দেখেন বরকত আল্লাহ পারেন, সব করেন, আলিমুন বিজাতিস সুদূর, সে সব পারে, এমন কিছু নেই। সে রহমান, সে রহিম, সে গফফার, সে সত্তার। এই জন্য গজবটা আমাদের কারণে, গরমটা আমাদের কারণে, লানত আসে আমাদের কারণে। আমরা দোয়া করতাম আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন পড়ি, দোয়া করতাম আল্লাহ, আল্লাহ ওই দোয়া খালি করবেন, খালি দিবেন না। আবার তারা একদল আসে হস্ত দিয়েছে, দুই একটা নম্বর ঠাই সেটেছে মাথায় দিয়েছে, আকাম ঘরে নামাজ করে, এই নামাজের বিধান, এই হরের বিধান। জমি ঠকানোর সময় 1 নম্বর, আর একজনের টাকা বাড়িয়ে খাওয়ার সময় 1 নম্বর। আমলের সময় 1 নম্বর থাকতে পারো, নামাজের সময় 1 নম্বর থাকতে পারো না, আকাম সাকাম তুমি 1 নম্বর, আমলের ভিতরে তুমি 1 নম্বর। এই দেখেন একটা যদি ওর নাম কি করে মেম্বার চেয়ারম্যান যদি তেরান দেয় না, তেরান, এই তেরানের সময় দেখবে সিরিয়াল তো দূরের কথা, পিলে কার আগে যাইতে হবে চেয়ারম্যানের সাথে খানা। কয়দিন না মসজিদে ঢোকার জন্য কয়দিন বিরাম করি, কয়দিন ছেলে আগে ঢুকতে পারছে। আমল দুর্বল, আমল দুর্বল, আমল দুর্বল কি আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। ইমানই দুর্বল, যেই হয়ে গেছে দুর্বল হয়ে গেছে, কারণ হলো গুনার কারণ। এই জন্য বেশি বেশি দোয়া করে, আল্লাহ গুনাহ করছি, জীবনে কত গুনাহ করছি, হিসাব নেওয়া তুমি আমাকে মাফ করে দাও। দেখেন দোয়া করলে আল্লাহ কবুল করে। 41 আমল করেন, 41 দিন আমল করেন, নামাজ পড়েন, দেখেন আল্লাহ পরিবর্তন ঘটাই গেল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম আপনাকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাথে আল্লাহ